টঙ্গী বিশ্ব ইজতেমা বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহ জেলার উলামা মাশায়েখ ও শুরায়ে নেজামের তাবলীগের সাথীবৃন্দের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা শহরের পবহাটি এলাকার মার্কাজ মসজিদ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাশেমি বলেন, গত 17 ডিসেম্বর রাতে সারা দেশ থেকে জড়ো হওয়া সাতপন্থী সন্ত্রাসীরা কামারপাড়া ব্রিজের উত্তর পশ্চিম কোণের টিনের গেট ভেঙে ইজতেমা ময়দানে আমাদের ঘুমন্ত তাহাজ্জুদ নামাজরত সাথীদের উপর ছুরি, রামদা, হকি স্টিক, বাঁশের লাঠি নিয়ে অতর্কিত হামলা চালিয়ে 4 জনকে শহীদ করে। বক্তব্যে আরও বলেন, বিগত 2018 সালের এবং 2024 সালের হামলা ও হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। আমি আমার দুটো কথা শুরু করছি। সেটা আমরা আসলে তাবলীগ বলতে যেটা বোঝাই সেটা হলো দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা এবং আল্লাহ দ্বীনের কার্যক্রম পরিচালিত হবে, মানুষ দ্বীনের পথে এগিয়ে আসবে, এটা একটা তাবলীগ। তো এই তাবলীগের পক্ষ থেকে যদি যারা এই পক্ষে আসে তাদেরকে আমরা সমর্থন করবো, আর যারা এই বিপক্ষে আছে তাদেরকে আমরা সমর্থন করবো না, পছন্দ করবো না। আমি এলাকার পক্ষ থেকে এতটুকু বলতে পারি, সেটা নেই ওনারা আসছেন না, আমরা কিন্তু খুব ভালো আছি। ওনারা আসলে গন্ডগোল হতে পারে, এটাই স্বাভাবিক। আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই এলাকার পক্ষ থেকে, সেটা নেই যেহেতু ওনারা এখন আসামি, ওনারা ফরিয়াদি, যখন আসামি হয়ে যায় যত সময় পর্যন্ত প্রমাণ না করতে পারবে যেন আমরা নির্দোষ। হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রউফ, কেসি কলেজ অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম, ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের প্রভাষক ওলিউর রহমান, ওজু পার্টি কো জেদায়ের উপর সহকারী প্রফেসর আব্দুল জলিল, এই 4 জন অনতি বিলম্বে চাকরি থেকে বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে। 4, জেলা মার্কাজ মসজিদে আমরা সাতপুরি খুনি সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা করেছি। জেলার সকল মসজিদে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। পুরো সাংবাদিক ভাইরা, আপনারা অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। আপনাদের সহযোগী আতিয়ার, ইব্রাহিম, ইমরান, আব্দুল সত্তার, খয়রুল, শওকত, জবেদ আলী, সবেদ আলী, মাজিদুল, শোলকুমার, জহুরুল, জাহিদ, শরীফুল, আব্দুল সালাম, আশরাফ, বিল্লাল, চেনি মেম্বার, মিজান, আবুল কাসম, মোট 7 গাড়ি সেদিন রাতে টঙ্গীর ময়দানে জড়ো হয়ে হত্যাকারীদের সহযোগিতা করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের মাধ্যমে আমরা স্পষ্ট বলতে চাই, জেলা হতে 17 তারিখ যারা টঙ্গীর ময়দানে গিয়ে সন্ত্রাসীদের সহযোগিতা করে তারা খুনি সন্ত্রাসী, তারা দিনের সাহায্য হতে পারে না। তারা মসজিদে বসে দিনের কথা বলার অধিকার রাখে না। তারা মার্কাজের মেম্বারে বসে দিনের কথা বলবে, এটা সহ্য করা হবে না। তারা আরেক মুসলিম ভাইকে দিনের দাওয়াত দিয়ে দাওয়াতে না বিভ্রান্ত করবে, খুনি বানাবে।